হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে টোটাল শূন্য পদ আছে 9টি এবং এখানে বেতন হবে 1.5 লাখ টাকা প্রতি মাসে। ঠিক আছে, তো চলো ডিটেলসে দেখা যাক। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে রাজ্যের সিআইডি থেকে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 18/GL-I/CID এবং এটি বেরিয়েছে জুলাইয়ের 10 তারিখে। ঠিক আছে, তো বন্ধুরা, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে মোবাইল ফরেন্সিক এক্সপার্ট। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক হতে হবে ইন আইটি, কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে, অথবা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট অথবা এমটেক। ঠিক আছে, অথবা থাকতে হবে বিসিএ, এমসিএ অথবা যে কোনো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, যেগুলো আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এরিয়াতে হতে হবে। ঠিক আছে, এখানে ডিজিআর সার্টিফিকেশন থাকতে হবে, যেগুলো হচ্ছে GASF, IACIA সার্টিফাইড মোবাইল ডিভাইস এক্সামিনার, CHFI অথবা অন্য কোনো ইকুইভ্যালেন্ট সার্টিফিকেশন থাকতে হবে। ঠিক আছে, এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে 1 থেকে 3 বছর। ঠিক আছে, এখানে 2টি ভ্যাকেন্সি আছে এবং বেতন হবে 1.5 লাখ টাকা প্রতি মাসে। ঠিক আছে, দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে মোবাইল ফরেন্সিক এক্সপার্ট। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এই শাখাগুলোতে ব্যাচেলার্স বা স্নাতক হতে হবে, অথবা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অথবা এমটেক, অথবা থাকতে হবে বিসিএ, এমসিএ অথবা সমতুল্য কোনো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে। ঠিক আছে, এবং এখানে সার্টিফিকেট থাকতে হবে আগের মতো এই GNFA, নেটওয়ার্ক প্লাস, CCII, IECCNA, CHFI অথবা সমতুল্য কোনো সার্টিফিকেট, এবং কাজের অভিজ্ঞতা লাগবে 1 থেকে 3 বছর। এখানে ভ্যাকেন্সি আছে 1টি এবং বেতন হবে 1.5 লাখ টাকা প্রতি মাসে। পরের যে পদটা আছে সেটা হচ্ছে ম্যালওয়্যার ফরেন্সিক এক্সপার্ট। এখানে যোগ্যতা লাগবে আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক হতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট অথবা এমটেক অথবা বিসিএ, এমসিএ অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে। ঠিক আছে, এখানে শুড হ্যাভ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থাকতে হবে পারফর্মিং সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স অথবা ডিজিটাল ফরেন্সিক অ্যানালিসিসে। ঠিক আছে, এখানে GCFA, CHFI, CEH, GREM, CISSP, GCFE, GNFA, OSCP, OSEE এইসব বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে এবং 1 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একটাই ভ্যাকেন্সি আছে, বেতন হবে 1.5 লাখ টাকা প্রতি মাসে। পরের পদটা হলো ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট। এখানেও যোগ্যতা লাগবে আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক হতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট অথবা এমটেক অথবা বিসিএ, এমসিএ অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন আইটি, কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে। এখানে সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্সে অভিজ্ঞতা থাকতে হবে, অথবা ডিজিটাল ফরেন্সিক অ্যানালিসিসে অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, তার সঙ্গে সার্টিফিকেট থাকতে হবে TIA, ক্লাউড এসেন্সিয়ালস, GCFA, CHFI অথবা সমতুল্য কোনো সার্টিফিকেশন। এখানে কাজের অভিজ্ঞতা লাগবে 1 থেকে 3 বছর। এখানে ভ্যাকেন্সি আছে 2টি, বেতন হবে 1.5 লাখ টাকা প্রতি মাসে। ঠিক আছে, পরের যে পদটা আছে সেটা হচ্ছে ক্রিপ্টো অ্যানালিস্ট। এখানে যোগ্যতা লাগবে আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশনে স্নাতক হতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট, এমটেক অথবা বিসিএ, এমসিএ অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন আইটি, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে। ঠিক আছে, সার্টিফিকেট থাকতে হবে CEH, OSCP অথবা সমতুল্য কোনো সার্টিফিকেট। 1 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একটাই ভ্যাকেন্সি আছে, বেতন হবে 1.5 লাখ টাকা প্রতি মাসে। পরের পদটা আছে ডিস্ক ফরেন্সিক এক্সপার্ট। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, সাইবার সিকিউরিটি এইসব শাখাতে স্নাতক হতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট অথবা এমটেক অথবা বিসিএ, এমসিএ অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে থাকতে হবে। ঠিক আছে, এখানে সার্টিফিকেট থাকতে হবে GASF, IACIA সার্টিফাইড মোবাইল ডিভাইস এক্সামিনার, CHFI বা সমতুল্য কোনো সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, এখানে যাদের আগে ফ্যালকন, TXI, FTK, ENCAS এইসব টুলসের ব্যবহারের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এবং এখানে 1 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। 2টি ভ্যাকেন্সি আছে এখানে, এবং এখানে বেতন হবে 1.5 লাখ টাকা প্রতি মাসে। ঠিক আছে, এখানে দেখো তোমরা কিভাবে আবেদন করবে। এখানে তোমরা আবেদন করবে অনলাইনে।
এবং তোমাদের যেতে হবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে https://recruitment.cidwb.in/application/form। ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে এখানে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, এখানে আবেদন করা শুরু হয়ে গেছে জুলাইয়ের 11 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ আগস্টের 10 তারিখ সন্ধ্যা 6টা অবধি। ঠিক আছে, এবং ডেট অফ ক্যালকুলেটিং এজ, অভিজ্ঞতা এবং কোয়ালিফিকেশন হচ্ছে 1/1/2024, 1 জানুয়ারি 2024। এই তারিখে তোমাদের যা বয়স, অভিজ্ঞতা এবং যোগ্যতা থাকবে তাই কিন্তু কনসিডার করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে যখন তোমরা অনলাইনে আবেদন করবে তখন তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এবং কপি অফ তোমাদের আধার কার্ড, ঠিক আছে, এবং লাস্ট কোয়ালিফাইং এক্সাম সার্টিফিকেট, কপিজ অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে এগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। ঠিক আছে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান যেটা তোমরা কনফার্মেশন পেজে পাবে, ওখান থেকে তোমরা একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, যেটা তোমাদের ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় কাজে লাগবে। ঠিক আছে, এখানে তোমাদের কোনো ফি লাগবে না। ঠিক আছে, এবং এই যে পদের জন্য তোমরা আবেদন করবে তোমাদের এখানে কোনো ফি লাগবে না। ঠিক আছে, খুব আনন্দের কথা, কোনো ফি নেই। ঠিক আছে, এবং লাস্ট ডেটের পরে কোনো অ্যাপ্লিকেশান সাবমিট করা যাবে না। ঠিক আছে, তো এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি না থাকলেও একটা পরীক্ষা আছে। ঠিক আছে, এবং সেই পরীক্ষায় থাকবে স্ক্রিনিং টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ। ঠিক আছে, এবং প্রত্যেকটা ধাপে তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে ফাইনাল শর্টলিস্টেড হওয়ার জন্য। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, পরীক্ষার দিন পরীক্ষা হলে তোমাদেরকে ফটো আইডি, গভর্নমেন্ট ফটো আইডি, তার সঙ্গে কল লেটারের প্রিন্ট আউট লাগবে। ঠিক আছে, এবং এই দুটো ছাড়া কিন্তু তোমাদেরকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। ঠিক আছে, এবং তোমরা পরীক্ষার যে কল লেটার সেটা তোমরা এই ওয়েবসাইট, যেটা হচ্ছে https://cid.wb.gov.in, এইখান থেকে তোমরা সমস্ত কমিউনিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, এবং পরীক্ষা দিতে আসার জন্য তোমাদের কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।